রাষ্ট্র ও বিভিন্ন খাতে প্রয়োজনীয় গুণগত সংস্কারের লক্ষ্যে বর্তমান অরাজনৈতিক সরকার কাজ করে যাবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে জোর করে দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই জুলাই-আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়েছেন তাদের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা দুর্গতদের জীবন স্বাভাবিক করতে সরকারি বেসরকারি উদ্যোগের কথা তুলে ধরেন। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফেসিবাদ স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে। যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে। আহত ছাত্র জনতার ব্যয় বহন করবে সরকার। ন্যায় বিচার নিশ্চিত করতে গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী দলীয় প্রভাব মুক্ত ও জবাবদিহিতা মুক্ত কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠনের কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষাক্ষেত্রে বিগত সরকারের চরম নৈরাজ্য রোধে পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগের কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। শিক্ষাক্ষেত্রে বিগত সরকারের চরম নৈরাজ্য রোধে পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগের কথা বলেন প্রধান উপদেষ্টা। একই সাথে পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে। বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের প্রতি সমর্থন করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। দায়িত্ব গ্রহণের পর সচিবালয় সহ বিভিন্ন দফতরের আশেপাশে বিভিন্ন সভা সমাবেশ হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সকলের চাওয়াকে লিখিত আকারে দেওয়ার আহ্বান জানান। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে দোয়া ও সহযোগিতা চান। সবার প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসবের কাছে যেন বিলীন হয়ে না যায়। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। থেকে উত্তরণ কঠিন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এমনভাবে